যদি আপনি চান যে আপনার হাজবেন্ড আপনাকে আজীবন ভালোবাসুক, আমি আপনাকে 5টা পয়েন্ট বলছি। এই 5টা পয়েন্টে স্বামীকে কখনো লাঞ্ছিত করবেন না, কখনো আঘাত করবেন না, কখনো কটাক্ষ করে কথা বলবেন না। এই বাজে শব্দ, এই বাজে বিষয় স্বামীর সামনে কখনো মেনশন করবেন না। নাম্বার 1, একজন ওয়াইফ হিসেবে কখনো আপনি আপনার স্বামীর ফাইন্যান্সিয়াল স্টেটাস অর্থাৎ অর্থনৈতিক অবস্থান নিয়ে যেই মেয়ে স্বামীকে কটাক্ষ করে, বিশ্বাস রাখেন সেই মেয়েকে কখনো তার স্বামী কলিজার থেকে, মন থেকে ভালোবাসতে পারে না। ঠিক কিনা বলেন? একজন স্বামী যখন বাহিরে কাজ করে বাসায় ফিরে আসে, সে একা ফিরে আসে না, অনেক প্রেশার নিয়ে, অনেক চাপ নিয়ে, বাসার চাপ, কাজের চাপ, বসের চাপ, অফিসের চাপ, এই সব কিছু নিয়ে ক্লান্তি মাখা মুখ নিয়ে সে বাসায় প্রবেশ করে। আর আপনি এসে শুরু করলেন, তোমার ইনকাম এত কম কেন? এই কয় টাকা দিয়ে আমরা চলবো কেমনে? ট্যুর করবো কেমনে? ওইটা কিনবো কেমনে? এই শখ পূরণ হবে কেমনে? হোয়াট ইজ দিস? What is this behavior? You should support him from your heart. আপনি বলেন যে যান, আপনি বসেন, আপনার কি লাগবে আমাকে বলেন, একটু পানি দেন, যত্ন নেন, ভালোবাসা দেন। আরে যেই স্বামী আজকে 20,000 কামাই করে, আপনার ভালোবাসা পেলে, যত্ন পেলে, খাতিরদারি পেলে, আপনার হাজবেন্ড 10,000 নয়, একদিন 10 লাখ ইনকাম করে দেখাবে। ঠিক কিনা বলেন? He is not sitting idle. He is trying his best. And he is limiting his cross just to make you happy. প্রত্যেক দিন স্বামীটা মাথার ঘাম পায়ে ফেলছে বউকে হ্যাপি রাখার জন্য। আমরা যারা জব করি, যারা চাকরি করি, বিজনেস করি, কাজ করি, আমরা আমাদের জন্য সবকিছু করি না, আমরা ওয়াইফের জন্য করি, আমরা সন্তানের জন্য করি। পুরুষ মানুষ মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে। ঠিক কিনা বলেন? সো প্লিজ, অ্যাজ এ ওয়াইফ, you have to support your husband. স্বামীকে কখনো তার অর্থনৈতিক অবস্থান দিয়ে কটাক্ষ করতে যাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্ত্রীর মুখের কথায় স্বামী অসন্তুষ্ট, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই জন্য প্লিজ আমার প্রিয় বোন, আমার শ্রদ্ধাভাজন মা, আমার রেসপেক্টেড সিস্টার, প্লিজ আপনার হাজবেন্ডকে কখনো অর্থনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করবেন না, বরং সাপোর্ট দিবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। 2 নাম্বার, আপনার স্বামীকে কখনো তার অভ্যেস নিয়ে, তার ড্রেস নিয়ে, তার চলাফেরা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। মনে করেন যে আপনার হাজবেন্ড ম্যাক্সিমাম টাইম লুঙ্গি পরে, মনে করেন আপনার হাজবেন্ড সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, মনে করেন আপনার হাজবেন্ড কথা বলতে গিয়ে একটু তোতলায়, কথাটা অতটা ক্রিস্টাল ক্লিয়ার না, একটু অস্পষ্ট, মনে করেন আপনার হাজবেন্ড অন্যদের মতো স্মার্টলি ইংরেজি বলতে পারে না, কিন্তু আপনি যদি আপনার হাজবেন্ডের উইকনেসকে নিয়ে মানুষের সামনে ফান করেন, তাকে ক্রিটিসাইজ করেন, এটা আপনি যতই বলেন যে আমি ফান করেছি, মজা করে বলেছি, বাট এটা হিউমিলিয়েশন হয়ে যায়, এটা অবজ্ঞা হয়ে যায়। এবং আমি একটা কথা বলছি প্রত্যেকটা মেয়েকে, এটা আপনারা কলিজায় লিখে নেবেন, একজন স্বামীকে পুরো পৃথিবীর মানুষ খারাপ বললেও স্বামী ভেঙে পড়ে না, কিন্তু একজন স্বামী ঠিক তখন ভেঙে পড়ে যখন তার বাড়ির বউ তাকে মিথ্যা অবাদ দিয়ে কথা বলে। ঠিক কিনা বলেন? পুরুষ মানুষ কখনো ভাঙে না, সহজে ভাঙে না। পুরুষের মনটা পাথরের মতো শক্ত হৃদয়, কিন্তু পুরুষ যখন দেখে আমার বাড়ির বউটা আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমার বাড়ির বউ আমাকে ক্রিটিসাইজ করে কথা বলে, তখন পুরুষ তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে ডোন্ট ক্রিটিসাইজ ইউর হাজব্যান্ড, লাভ হিম অ্যাজ লাইক ইউ ক্যান লাভ হিম ইন দিস ওয়ে। আপনার স্বামীকে এমনভাবে ভালোবাসেন যেন সে বলতে বাধ্য হয় যে আমার বউটা আমাকে যেভাবে ভালোবেসেছে আর যেমনি যত্ন করে, পৃথিবীতে এমন কোনো নারী জন্মগ্রহণ করে নাই যেই নারী আমাকে আমার ওয়াইফের চাইতে বেশি যত্ন করতে পারবে। ঠিক কিনা বলেন? আপনার স্বামীকে কোনো অবস্থানে, কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। পরের সবাই আমিন। 3 নাম্বার, রেসপেক্ট দ্য প্রফেশন অফ ইউর হাজব্যান্ড। অনেক মেয়ে বলে যে তুমি এই চাকরি করো, তুমি এই 2 টাকার ব্যবসা করো,
তোমার এই সামান্য চাকরি, এই প্রফেশনকে সম্মান না করার জন্য অনেক পুরুষ ভেঙে যায়। মাথায় রাখবেন, একটা পুরুষ ব্যবসা করছে এখন, আজকে তার প্রফিট 20,000 টাকা, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, কিন্তু প্রফিট তো সারা জীবন 20,000 থাকবে না, তো একদিন 20 লাখে যাবে, একদিন 20 কোটি পর্যন্ত যেতে পারে কি পারে না? আপনার স্বামী গার্ড হতে পারে, আপনার স্বামী একজন দিনমজুর হতে পারে, রাখাল হতে পারে, রিক্সা চালক হতে পারে। আপনি বলবেন যে যান, আপনি যাই করেন, আপনি তো হারাম কামাই করছেন না, আপনি তো হালালে আছেন। আমরা হালাল কামাই করছি, হারাম খাচ্ছি না। আরে ভাই, কত স্বামী আছে 30 লাখ টাকা ইনকাম করে অবৈধ পথে, বাট তার বউ 30 লাখেও সুখী নয়। এবং একজন যুবক রিক্সা চালায় খায়, ইনকাম মাত্র মাসে 7,000 টাকা, 10,000 টাকা হাল ইনকাম, বউটা খুশি, স্বামীও খুশি, ডিমান্ড কম, একে অপরকে ভালোবাসে, অল্প টাকায় সেই বরকত আছে যা 30 লাখ টাকার মধ্যে নাই। ঠিক কিনা বলেন? আপনার স্বামীর প্রফেশন নিয়ে কটাক্ষ করবেন না, মাথায় রাখবেন, ওয়ার্ক ডাজন্ট ডিফাইন আ ম্যান বাট ক্যারেক্টার ডাজ। মানুষের যোগ্যতা, মানুষের কাজ, এটা দিয়ে মানুষকে জাস্টিফাই করা যায় না। মানুষকে ডিফাইন করতে হলে মানুষের চরিত্র দিয়ে তাকে ডিফাইন করতে হবে। ঠিক কিনা বলেন? একজন অনেক বড় ব্যবসায়ী হতে পারে, বাট তার চরিত্র খারাপ, এই মানুষটা কখনো ভালো মানুষ হতে পারে না। এই জন্য প্লিজ আপনার স্বামীর প্রফেশন নিয়ে কটাক্ষ করতে যাবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। 4 নাম্বার, ইটস ভেরি সেন্সিটিভ। It's very sensitive. I think a lot of women, they have this fault. এটা খুব বাজে একটা স্বভাব। অনেক মেয়ে কথায় কথায় অভিযোগ করে, এইটা নাই, ওইটা নাই, এইটা খারাপ, ওইটা খারাপ, আমার এই বাড়ি পছন্দ না, আমার এই আলমারি পছন্দ না, আমার এই শোকেস পছন্দ না, আমার এই ড্রেসিং টেবিল পছন্দ না, এইটা চেঞ্জ করো, এটা ভাল লাগে নাই, তোমার মায়ের ওই কথা ভাল লাগে নাই, তোমার বোনকে ভাল লাগে না, তোমার এই কথা পছন্দ না। সারাটা দিন, অল দ্য ডে লং শি কমপ্লেইনস আ লট। সারাদিন অভিযোগ, এইটা হবে না, এইটা চাই না, ওইটা ভাল লাগে না। এই অভিযোগের জন্য স্বামী একটা পর্যায়ে গিয়ে একদম বিরক্ত বোধ হয়ে যায়, একদম বিরক্ত হয়ে যায়, এবং এই সম্পর্ক একদিন তালাক পর্যন্ত গড়ে যায়। ঠিক কিনা বলেন? ইভেন আপনারা আমার কথায় মাইন্ড করবেন না, অনেক মেয়ে তো স্বামীর মুখের উপর বলেই ফেলে যে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় ছিল। কেন দুর্ভাগ্যের বিষয়? খাওয়ার ঠিক নাই আমার, আমার নতুন জামা নাই, আমার এই নাই, সেই নাই, এই জন্য দুর্ভাগ্যের বিষয়। তো লাইফ পার্টনার মানে কি হইল? লাইফ পার্টনার মানে হচ্ছে আমার কম হোক বেশি হোক আমি তোমার সাথেই আছি, আমার কম হলেও চলবে, বেশি হলেও চলবে, বাট তুমি না থাকলে আমার চলবে না। ঠিক কিনা বলেন? এটা খুব বাজে কাজ কারবার, যা আপনার স্বামীর আপনি সবসময় তার বিষয়ে অভিযোগ করেন। মেহেরবানি করে অভিযোগ কম করবেন। যার জীবন, আল্লাহ হাবিব বলেছেন, যেই মেয়ে, যেই মানুষ যত শুকরগুজার, যার জীবন অভিযোগ যত কম, তার জীবনটা তত বেশি শান্তিপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন সবাই। সো প্লিজ ডোন্ট কমপ্লেইন। 4 নাম্বার, অভিযোগ করতে যাবেন না স্বামীর ব্যাপারে। 5 নাম্বার কথা বলে শেষ করতে চাই, অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো মিস্টেক আপনার স্বামীর হতে পারে, আপনার হতে পারে, কিন্তু চাপায় দিবেন না, দোষ চাপায় দেয়, বলে যে এই সব কিছুর পেছনে একমাত্র তুমি দায়ী। আজকে আমাদের একটা কার নাই, তুমি দায়ী। আজকে একটা শহরের জমি নাই, একমাত্র তুমি দায়ী। আজকে আমার ছেলে খারাপ হয়ে গিয়েছে, তুমি দায়ী। হোয়াট ইজ দিস? স্বামীকে আপনি দোষারোপ করে কি লাভ পাবেন? ভাগাভাগি করে নেন, যে সমস্যা তোমারও আছে আমারও আছে, আমাদের সলভ করা উচিত। মাথায় রাখবেন যে ভালোবাসার ভিতরে সবকিছু দুইজন মিলে সলভ করতে হয়, একতরফা দিয়ে সবকিছু হয় না, একতরফা দিয়ে সবকিছু সমাধান আসে না। উভয় পক্ষকে সেম লেভেলে এফোর্ট দিতে হবে, সমাধানে আসতে হবে। যদি এফোর্ট দুইজন মিলে দেয়, বিশ্বাস রাখেন মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক ভাঙতেই পারে না। ঠিক কিনা বলেন? এজন্য একতরফা কখনো স্বামীকে দোষ চাপাই দিবেন না, ভাগাভাগি করে নেন। দোষ যত চাপাবেন স্বামী ভালোবাসা তত কমতে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে এই 5টা বাজে গুণ থেকে, 5টা বাজে বিষয় থেকে হেফাজত করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।